আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অভাবের ঘরে একজন ফকির এসে খাবার চাওয়ার সেই ঘটনাটি। প্রিয় ভাই এবং বোনেরা, এছাড়াও এই ভিডিওর শেষে থাকছে আরও ছোট 4টি শিক্ষণীয় ঘটনা, যা আপনার অন্তরাত্মাকে পরিশুদ্ধ করবে এবং আল্লাহু আকবার বলতে বাধ্য হবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একবার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন মানত করলেন যে তারা সুস্থ হলে শুকরিয়া হিসাবে 3টি করে রোজা রাখা শুরু করবেন। কিন্তু সেহরি ও ইফতার করার কিছুই ছিল না। অনাহারে রোজা রাখা শুরু করলেন। সকালে আলী রাদিয়াল্লাহু আনহু সামাউন নামের এক ইয়াহুদির কাছে গিয়ে বললেন, তোমার কাছে যদি পশম দ্বারা সুতা তৈরি করার কোনো কাজ থাকে তবে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা পারিশ্রমিক এর বিনিময়ে কাজ করবেন। ইয়াহুদি সামাউন 3 সা জবের বিনিময়ে 1 বস্তা বিশেষ প্রক্রিয়ার সুতা তৈরি করার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন এবং তাদের সাথে কন্ট্রাক্ট ছিল এই কাজ সম্পন্ন করার পরে তিনি 3 সা জব পাবেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সুতা তৈরির কাজ শুরু করলেন। 3 ভাগের 1 ভাগ কাজ শেষ করলেন। পারিশ্রমিক হিসাবে 1 সা জব নিয়ে আসলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে উক্ত জব পিষে 5টি রুটি তৈরি করলেন। স্বামী স্ত্রীর জন্য 2টি রুটি, 2 সন্তানের জন্য 2টি রুটি আর তাদের দাস এর জন্য 1টি রুটি। রোজা অবস্থায় সারাদিনে রোজগারের জন্য পরিশ্রমের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলেন। অতঃপর ঘরে এসে খাবার দস্তরখানায় এসে বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 টুকরো রুটি মুখে নিয়েছিলেন। এমন সময় একজন ফকির ঘরের দরজায় এসে আওয়াজ দিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারবর্গ, আমি এক ফকির মিসকিন, আমাকে খাবার দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান্নাতের দস্তরখানায় খাওয়াবেন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত নামিয়ে নিলেন, রুটির টুকরোটি আর মুখে দিলেন না এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে পরামর্শ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই দিয়ে দিন, কারণ সে ক্ষুধার্ত রয়েছে, অথচ তারা নিজেরাও ক্ষুধার্ত। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত রুটি ফকির মিসকিনকে দিয়ে দিলেন। ফলে ঘরের সকলে অনাহারেই থাকলো। অতঃপর দ্বিতীয় দিনের রোজা শুরু হলো। আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1/3 পশমের সুতা তৈরি করে 1 সা জব পারিশ্রমিক স্বরূপ পেলেন এবং জব পিষে রুটি তৈরি করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাগরিবের সালাত আদায় করে ঘরে আসলেন এবং সকলে মিলে খাওয়ার দস্তরখানায় আসলেন। এমন সময় এক ইয়াতিম দরজায় এসে ভিক্ষা চাইল এবং চরম দারিদ্র্য ও অসহায়ত্বের কথা বর্ণনা করল। ফলে তারা ওই দিনের সমস্ত রুটি ওই ইয়াতিম এর হাতে তুলে দিলেন এবং নিজেরা পানি পান করে 3য় দিনের রোজা শুরু করলেন। আল্লাহু আকবার। সকালে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবশিষ্ট পশম দ্বারা সুতা তৈরি করলেন এবং পারিশ্রমিক হিসাবে বাকি 1 সা জব পেলেন এবং সেগুলো দিয়ে রুটি তৈরি করলেন। মাগরিবের নামাজের পর ঠিক বাকি 2 দিনের মতোই যখন খেতে বসেছেন, তখন এক যুদ্ধবন্দী দরজায় এসে আওয়াজ দিল এবং দারুণ অভাব ও কষ্টের কথা বলে সাহায্য চাইল এবং এবারও তারা তাকে সেদিনের সমস্ত রুটি দিয়ে দিলেন এবং সেদিনের জন্য তারা অনাহারেই থেকে গেলেন। 4র্থ দিনে সকালে রোজা ছিল না, কিন্তু খাওয়ার মতো কিছুই ছিল না তাদের ঘরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পুত্রদ্বয় হাসান ও হুসাইনকে সঙ্গে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন। ক্ষুধা ও দুর্বলতার কারণে চলাও মুশকিল হয়ে পড়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ক্ষুধা ও কষ্ট দেখে আমার খুব যন্ত্রণা হচ্ছে, চলো ফাতেমার কাছে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে আসলেন। তখন তিনি নামাজ পড়ছিলেন। তিনি দেখতে পেলেন ক্ষুধায় তার চোখ ভেতরে চলে গিয়েছে এবং খুবই দুরবস্থা তার। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন। তখন জিবরাইল আলাইহিস সালাম কোরআনের একটি আয়াত সহ আসলেন, যে আয়াতটির অর্থ হচ্ছে, তারা ইয়াতিম, মিসকিন এবং বন্ধিকে আহার প্রদান করে। খাবারের প্রতি তাদের নিজেদের আগ্রহ থাকা সত্ত্বেও
তারা ইয়াতিম, মিসকিন ও বন্দীকে আহার প্রদান করে। আল্লাহু আকবার। পবিত্র কোরআনের এই আয়াতটি কার উদ্দেশ্যে নাজিল করা হয়েছে তা বুঝতে আর বাকি থাকলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কর্মের দ্বারা আল্লাহর সন্তুষ্টি ও প্রশংসা লাভ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী ও তার পরিবারবর্গকে মোবারকবাদ জানালেন। এই ঘটনা থেকে শিক্ষা হলো, দানশীল লোক আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষ ও সমাজের নিকটবর্তী। একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান করলে আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে ওহী নাজিল করেছেন। তাদের দান কতটা উচ্চ পর্যায়ের ছিল, সুবহানাল্লাহ। এবার আসছি পরবর্তী ঘটনায়, হযরত রাবিয়া বসরি ও গাধার গল্প। হযরত রাবিয়া বসরি হজ পালনের উদ্দেশ্যে এক কাফেলার সাথে রওনা হলেন। কাফেলা যখন জঙ্গলের পথে চলছিল তখন পথের মধ্যে হঠাৎ তার দুর্বল গাধাটি ইন্তেকাল করে। কাফেলার লোকজন অনুরোধ করলেন যে আপনি কোনো মহিলার সঙ্গী হয়ে অন্য গাধায় চলে আসুন, আর আমরা আপনার জিনিসপত্রগুলো বহন করে নিয়ে যাব। হযরত রাবিয়া বসরি তাতে রাজি না হলে বললেন, আমার জন্য তোমাদের কষ্ট করতে হবে না। আমি যার ভরসাতে পথে বের হয়েছি তার সাহায্য না পাওয়া পর্যন্ত এই স্থান থেকে নড়ব না, তোমরা চলে যাও। একজনের জন্য তো পুরো কাফেলার লোক বসে থাকতে পারে না। তারপর তারা রাবিয়া বসরিকে সেই জঙ্গলের পথে রেখেই চলে গেলেন। হযরত রাবিয়া তখন আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে বললেন, হে আমার মাবুদ, আমি তোমার ভরসাতে পথে বের হয়েছি আর তোমার আহ্বানে সাড়া দিতে এই কাবার পথে রওনা হয়েছি। এখন একই ব্যবহার দেখছি। মুনাজাতের শেষ যখন তিনি তার গাধার দিকে তাকালেন তখন গাধাটি জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার। হযরত রাবিয়া সেই গাধায় চড়ে তার জিনিসপত্র সঙ্গে নিয়ে অগ্রগামী কাফেলার পূর্বেই পবিত্র মক্কার ভূমিতে গিয়ে পৌঁছে গেলেন। এই ঘটনাটি তাজকিরাতুল আউলিয়া গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই ঘটনা থেকে শিক্ষা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একটা না একটা ব্যবস্থা করে দিবেন। কখনো অলৌকিকভাবে করবেন, কখনো বাস্তবসম্মত পদ্ধতিতে করবেন। আল্লাহ তাআলার যেভাবে ইচ্ছা আপনাকে সেভাবেই সাহায্য করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমার উপরে কেউ যদি পরিপূর্ণ নির্ভর করে তার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহ পাক অবশ্যই তার জন্য একটি না একটি উপায় করে দিবেন। আল্লাহ পাক আমাদের সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক, আমিন। এবার আসছি পরবর্তী ঘটনায়। সবসময় মানুষের দিন একরকম যায় না। লেবাননের এক বুজুর্গের প্রশংসা সকলেই করত। সকলেই তার ভক্ত ছিল। ধর্মীয় ব্যাপারে সকলেই তার পরামর্শ গ্রহণ করত। মোট কথা তিনি ছিলেন সকলেরই গুরু এবং তার ছিল অসংখ্য কেরাম। দামেস্কের মসজিদে প্রবেশ করার পূর্বে পাকা হাউজে তিনি অজু করার পর পা পিছলে পড়ে গেলেন এবং অনেক কষ্টে বেরিয়ে আসলেন। তারপর মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষে তার একজন ভক্ত জিজ্ঞাসা করলেন যে, হুজুর, আমার একটি বিষয় মোটেই বুঝে আসছে না। কথাটি বারবার হৃদয় উকি দিয়ে যাচ্ছে। আমার হৃদয় বিগলিত, প্রাণ চঞ্চলিত এবং মস্তক ঘূর্ণয়মান। দ্রুত আমার হৃদয় সঞ্চার করুন, প্রাণকে স্থির করুন। তখন হুজুর বললেন, কি হয়েছে তোমার? এত কথা কেন বলছো? সবকিছু খুলে বলো। তখন সে বলল, হুজুর, বেয়াদবি হলে মাফ করবেন। আমার খুব ভালোভাবে মনে আছে আপনি পশ্চাত্যের সমুদ্র ভ্রমণ করেছিলেন। ওই সমুদ্রে আপনি পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন, কিন্তু পানি আপনার পা স্পর্শ করতে পারেনি। আর আজকে এমন কি হলো যে সামান্য পানিতে আপনার এমন নাজেহাল অবস্থা? আপনি এ ছোট হাউজের উপর পিছলা খেয়ে পড়ে পানিতে ব্যথাও পেলেন। খুব কষ্ট করে হাউজের পানি থেকে আপনি উঠে আসলেন। এর কারণ কি? বুজুর্গ এই কথাটি শুনে কিছুটা মাথা ঝাঁকালেন। অনেক চিন্তা করার পর তিনি মাথা উঠালেন। তখন বললেন, তুমি হয়তো শুনে থাকবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে আল্লাহ তাআলার সাথে আমার একটু বিশেষ সময় আছে। সে সময় কোনো নৈকট্যশীল ফেরেশতা এবং কোনো নবী রাসূল সেই স্থানে পৌঁছানোর সাধ্য রাখেন না। এটা বলেননি যে এই অবস্থা সর্বদা বাকি থাকে। কোনো সময় তিনি জিব্রাইল, মিকাইল আলাইহিস সালামের সঙ্গ দেননি। আবার কখনো হযরত হাফসা ও জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে সময় কাটিয়েছেন। কাজেই এক সময় সাগরের উপর দিয়ে চলা আর এক সময় সামান্য পানিতে পা পিছলে পড়া কোনো বিস্ময়কর বিষয় নয়। কেননা এসব কিছুর নিয়ন্ত্রণ রব্বুল আলামিনের হাতে। তিনি কখন কোনটা ঘটাবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এক ব্যক্তি হযরত ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিল যে, হে জ্ঞানীবান, আপনি মিশর থেকে ইউসুফ আলাইহিস সালাম এর জামার ঘ্রাণ পেলেন, আর কেনান শহর থেকেও হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পেলেন না, অথচ কেনান নগরী আপনার একেবারে নিকটে ছিল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমাদের অবস্থা আলোকছটা বিদ্যুতের ন্যায়। এক মুহূর্তে হঠাৎ প্রকাশ পায়, আবার মুহূর্তে উধাও হয়ে যায়। অর্থাৎ কখন আমরা উচ্চ পর্যায়ে উপনীত হই, আবার কখনো আমরা আরশের অবস্থাও বলতে পারি।
আবার দেখা যায় কখনো পায়ের নিচের অবস্থাটাও বুঝতে পারি না। দরবেশের অবস্থা যদি সবসময় এরকম যেত, যেমন ধরুন সেই দরবেশ যিনি সমুদ্রের পানির উপর দিয়ে হেঁটে গিয়েছেন আর ছোট হাউজের পানিতে পিছলাকে পড়ে গেলেন। ভেবে দেখুন, দরবেশের অবস্থা যদি সবসময় একরকম যেত, তাহলে তারা শুধু আল্লাহর সত্তার দিকে মনোনিবেশ করতেন, দুনিয়া ও আখেরাতকে পেছনে ফেলে দিতেন। শেখ সাদি রহিমাহুল্লাহ আলাইহি বলেন, আমি এক ব্যক্তিকে ব্যথায় কষ্ট পেতে দেখেছি। লোকটি অনেক দিন যাবৎ বহু চিকিৎসা করেও রোগমুক্ত হলো না। লোকটি সর্বদা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করত। লোকেরা তাকে জিজ্ঞেস করত, কিসের ভিত্তিতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছো? লোকটি বলল, এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তিনি আমাকে বিপদে ফেলে দেননি, অর্থাৎ কোনো গুনাহের মধ্যে লিপ্ত রাখেননি। সর্বদা আল্লাহ তাআলার ফয়সালার উপর সন্তুষ্ট থাকা চাই এবং বিপদে ধৈর্য ধারণ করা চাই। যদি কোনো সময় এমন কিছু হয় যে গুনাহ থেকে বাঁচতে হলে বিপদের সম্মুখীন হতে হয়, তাহলে এটাই বরণ করে নিতে হবে, কিন্তু তবুও গুনাহে লিপ্ত হওয়া যাবে না। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদের সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক, আমিন। এবার আসছি পরবর্তী ঘটনায়, নদী দিয়ে লাকড়ি ভেসে আসার ঘটনা। একবার মোল্লা আব্দুল আজিজ, যিনি শাহ আব্দুর রহিম রাহিমাহুল্লাহ আলাইহি এর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তিনি হযরতের মাদ্রাসার প্রধান নেগরান ছিলেন, তিনি এসে এই সংবাদ দিলেন যে মাদ্রাসার আটা ও লাকড়ি শেষ হয়ে গিয়েছে, আগামীকাল খাওয়ার মতো কিছুই নেই এবং ফান্ডের মধ্যে এক পয়সাও জমা নেই। হযরত তখন সংবাদ শুনে চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না। কিন্তু হযরত নিজেই বলেছিলেন যে তখন আমি আল্লাহ তাআলার কাছে মনে মনে দোয়া করছিলাম, হে রব্বে কারীম, এরা আপনার মাখলুক, আপনার কালাম তেলাওয়াত করে, তালিমে দিনরত মশগুল থাকে, তারা কি অনাহারে থাকবে? অনাহারে রাখা যদি মঞ্জুর হয়ে থাকে, তাহলে আমাদের সবর করার তৌফিক দান করুন। তৌফিক এর মালিক একমাত্র আপনি। রাত হলো এবং সকল খাবার ইতিমধ্যে শেষ হয়ে গেল, কিন্তু হযরত এর ভেতরে কোনো রকম পেরেশানি, দুশ্চিন্তা দেখা যাচ্ছে না। কারো থেকে কর্জ নেওয়ার ব্যাপারে মন থেকে কোনো আগ্রহ সৃষ্টি হচ্ছে না। এভাবে রাত পোহালো। ভোরবেলায় কতিপয় তালিবে ইলম নদীতে গোসল করতে গিয়েছিলেন। হঠাৎ করে হযরতের কাছে সংবাদ এলো, নদী থেকে লাকড়ি ভেসে আসছে। এই কথা শোনা মাত্র হযরতের চেহারা আনন্দে ভরে গেল। হযরত বললেন, মহান দয়ালু সত্তা আমাদের রিজিকের সমান পাঠিয়েছেন, যাও যে পরিমাণ নিয়ে আসতে পারো নিয়ে আসো। হযরতের অনুমতি পেয়ে সকল তালিবে ইলম ছুটে চলল। লাকড়ি একত্র করে 2 ঘন্টা পরেই বিশাল একটি লাকড়ির স্তূপ বানিয়ে ফেলল। তারপর লাকড়ি আসা বন্ধ হয়ে যায়। লাকড়ির ব্যবস্থা তো হলো, এখন আটার প্রয়োজন। 2 ঘন্টা পর পিয়ন আসলেন এবং মাদ্রাসার জন্য 150 রুপির একটি মানি অর্ডার পেশ করলেন। এতে লেখা ছিল, মাদ্রাসার জন্য 150 রুপির একটি মানি অর্ডার এসেছে, কোরআনের জন্য এই টাকা প্রেরণ করা হয়েছে। হযরত নিজে বললেন, আমি পিয়নের কাছে প্রেরকের নাম জিজ্ঞেস করলাম, কিন্তু সে এক অপরিচিত লোকের নাম বলল। আমি তখন তাকে বারবার বললাম, রুপিগুলো হয়তো অন্য কারো হবে, কারণ প্রেরকের যে নাম বলা হচ্ছে তাকে আমি চিনি না। কিন্তু পিয়ন বারবার বলল, রুপিগুলো তো আপনার নামে আপনার ঠিকানায় এসেছে এবং এই মাদ্রাসার ইয়াতিমের জন্য এসেছে, রুপিগুলো আপনারই, এতে কোনো সন্দেহ নেই যে এগুলো একটি উসিলা। তারপর হুজুর মোল্লা আব্দুল আজিজের হাতে রুপিগুলো দিয়ে বললেন, এই নাও, আল্লাহ তাআলা তার মেহমানদের জন্য আগে লাকড়ি পাঠিয়েছেন, এবার এটি পাঠালেন, কারণ রুটির সময় হয়েছে, এই জন্য পয়সা পাঠিয়ে দিলেন। এর দ্বারা আটা খরিদ করো, মোটা মোটা রুটি তৈরি করো, কারণ লবণ দিয়ে সবাইকে রুটি খেতে হবে। হযরত বললেন, নদী পথে আসা লাকড়িগুলো আমরা পুরো 6 মাস ব্যবহার করেছি, আর টাকাগুলো যিনি পাঠিয়েছিলেন আজ পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আলহামদুলিল্লাহ, তারপর থেকে মাদ্রাসা আর কখনো এরকম অভাবের সম্মুখীন হয়নি। জানি না মাওলায়ে কেরাম কোথা থেকে এগুলো প্রেরণ করেছেন, কার দ্বারা এগুলো প্রেরণ করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ঘটনা হতে আমরা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল এর ফজিলতের এবং বরকতের অনুমান করতে পারি। সুতরাং আমাদের জন্য আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা অত্যন্ত জরুরি, তাহলেই আমরা সর্বকাজে সফল হতে পারব। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝার এবং জানার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।